গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। চুচুড়া স্টেশন রোডে তৃণমূল কংগ্রেসের দখল করা বজরংবলী মন্দির বিজেপি কর্মীদের হাতে তুলে দেওয়া হলো আজ সকালে কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ স্থানীয় বিজেপি নেতা চিত্র সিংহর হাতে বজরংবলী মন্দিরের চাবি তুলে দেন। উল্লেখ্য, ২০২১ সালে কোদালিয়া ১-এর প্রধান চুচুড়ার প্রাক্তন বিধায়কের নির্দেশে চিত্র সিংহর কাছ থেকে মন্দিরের চাবি নিয়ে নেন। বর্তমানে পালা বদল হয়েছে। মন্দিরের চাবি ফিরিয়ে দিয়ে পঞ্চায়েত প্রধান সুকান্ত ঘোষ বলেন, আজকে গতকাল আইসি সাহেবের সাথে কথা হয়েছে। সমীরবাবু আমাদের গোদরিয়া থানার বড়বাবু সমীর কর্মকার সাহেব, আমি চিত্তরঞ্জন সিংহ বারবার ফোন করছিলেন যে মীমাংসা করে দিতেন, যারা জোর করে চাবি নিয়েছিল তাদেরকে হ্যান্ড ওভার করার জন্য। পঞ্চায়েতে বসে যখন পঞ্চায়েতে বসে এটা মীমাংসা হয়ে গেল যে যারা জোর করে চাবি নিয়েছিলেন তারা আবার পুনরায় তাদেরকে দিলেন এবং সবাই একত্রিতভাবে মন্দিরটা পরিচালনা করবেন। চিত্তরঞ্জন সিংহ দেখাভার করবেন, দায়িত্বে আছে থাকবেন এবং তার নেতৃত্বে সমস্ত কোনো নিয়ে মন্দির সবাইকার ঠাকুর সবাইকার, তাই সবাই দেখাশোনা করবেন, সমস্ত নগরবাসীরা এই দেখাশোনা হবে। অন্যদিকে নিজেদের মন্দির ফিরে পেয়ে স্থানীয় বিজেপি নেতা চিত্র সিংহ কি জানাচ্ছেন শুনবো। 2021 সালে যখন রেজাল্ট বেরোয় তারপর থেকে মানে এই মন্দিরটা প্রতিষ্ঠাতা আমি করেছি। আমার নাম হচ্ছে চিত্তরঞ্জন সিংহ। 2014 সালে এই মন্দির প্রতিষ্ঠাতা হয়। এখানে নেম প্লেট লাগানো ছিল, দেখানো নেম প্লেটটা তুলে ফেলা হয় এবং তারপর থেকে এলাকার যে তৎকালীন বিধায়ক ছিল অসিত মজুমদার এবং তৎকালীন উপপ্রধান দেবাশিস চক্রবর্তী এবং এই তৃণমূলের পার্টি অফিসের কয়েকজন ছেলেরা মিলে একটা চাপ সৃষ্টি করে যে মন্দিরটা ওরা পরিচালনা করবে, চাবি নেওয়ার জন্য আমাকে জোরজবরদস্তি করে। আমি তখন চুচুড়া থানার দ্বারস্থ হই এবং থানার মাধ্যমে চুচুড়া থানার তৎকালীন আইসি অনুপম চক্রবর্তীর মাধ্যমে এবং তীর্থবাবু ছিল, এদের দুজনের উপস্থিতিতে আমি তখন এদের কাছে চাবি হ্যান্ডওভার করি। সেই চাবি আজকে ওরা 4-5 দিন ধরে স্বেচ্ছায় বলছি যে আমরা পুজো করতে অপারক, আমরা পারছি না পুজো করতে, চাবিটা তুই নিয়ে নে। তারপরে এরা যখন এই কথা বলে আমি তখন বর্তমান যে চুচুড়া থানার আইসি রয়েছে তার সাথে যোগাযোগ করি। সেই আইসি তখন প্রধান সুকান্ত ঘোষ কালু একে দায়িত্ব দেয় এবং আমাদের কোদালি 1-এর দায়িত্বে যিনি রয়েছেন পুলিশের পক্ষ থেকে সমীরণ কর্মকার, এদের তত্ত্বাবধানে কালকের থেকে আইসিসির সাথে দফায় আমার কথা হয় এবং প্রধানেরও কথা হয়। আজকে যারা 2021 সালে চাবি নিয়েছিল স্বেচ্ছায় চাবি আমাদের কাছে হ্যান্ডওভার করেছে। কিন্তু একটা কথা হচ্ছে যে এইখানে একটা দোকান দেখতে পাচ্ছেন আর ওইখানে একটা দোকান দেখতে পাচ্ছেন। আমরা যখন মন্দির নিয়েছিলাম এর আগেও দোকান ছিল, কিন্তু আমরা মন্দিরের পক্ষ থেকে আমি এই দুটো দোকানদারকে 90,000 টাকা দিয়ে দোকানগুলো তোলা হয়। আমার প্রশাসনের কাছে এবং টোটাল যে চুচুড়াবাসী রয়েছে তাদের কাছে এবং আইসির কাছে বিনতিভাবে আবেদন করব যে এই দোকান দুখানা যেন তুলে দেওয়া হয়, কেননা মন্দিরের পাশে এরকম দোকান থাকতে পারে না। যখন আমরা মন্দির করেছিলাম মন্দির চত্বর পুরো পরিষ্কার ছিল এবং আগামী দিনে সেই উদ্দেশ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। আইসি সাহেব আমাদের আশ্বস্ত করেছে যে চিত্ত চাবিটা নেও, তারপর আমি ব্যবস্থা করছি। আমি আইসি সাহেবের অপেক্ষায় থাকব। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চণ্ডীতলার পার্ক নিয়ে দুর্নীতি, পোস্টার হাতে পথে নামলো বড় থেকে ছোটরা। হুগলির চণ্ডীতলার নবাবপুরের দুর্নীতি। হুগলির চণ্ডীতলার বিধানসভার অন্তর্গত চণ্ডীতলা 1 নম্বর ব্লকে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের 37 নম্বর বুথে এই ঘটনার সম্পর্কে জানা যায় 2021 সালে এবং 2022 সালে পশ্চিমবঙ্গ সরকার কোথায় 1,37,000, কোথাও 1,41,000, কোথাও 1,43,000 টাকা পার্কের জন্য বরাদ্দ করে। এমনই অভিযোগ এলাকার বাসীরা। আজ এলাকার মানুষজন এবং ছোট ছোট শিশুরা পোস্টার হাতে বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে পার্ক তৈরি হোক, শিশুরা রাস্তায় নয় পার্কে খেলুক। যদিও এ বিষয়ে নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান দুজনকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলেও তারা ফোন ধরেনি। বাসী হিসাবে আমি খুবই লজ্জিত
যেহেতু চোর তাড়িয়ে টাকা নিয়ে এসেছি আমি, ঘটনাটা হচ্ছে আমি তো ওইটা দিয়ে বসাটে আসা যাওয়া করি, ওখানে পার করে তো আমি কিছু দেখলাম না। আমার কাছে কথা হচ্ছে সরকারি প্রকল্পের পয়সা সরকারি কাজে লাগুক, মানুষের ভালো হোক বা গ্রামের উন্নয়ন হোক, কিন্তু সেটা নয়। এখানে কিছু নেতা আছে, তারা সব এইসব দুর্নীতির কাজে জড়িত, বুঝছেন? কি মনে হচ্ছে দাদা, ওই যে এলাকাটা বলছেন ওটা কত নম্বর বুথ সেটা? ওটা হচ্ছে 37 নম্বর বুথ। ওখানকার যে সুপারভাইজার আছে তার বাগানটা যে দেখুন, তার বাগানের পরিস্থিতি দেখুন, তার দোকান বাড়ি বাগান দেখলে মাথা খারাপ হয়ে যাবে। 100 দিনের সব কাজের টাকা ওর কাছে, 100 দিনের ত্রাণ সব ওর কাছে। আমাদের এইদিকে একটা সুপারভাইজার আছে, তার বাড়িতে দেখবেন সেন্সার নলকা আছে, যে খেতে পেত না। আপনারা বুঝতে পারছেন? আমাদের এই 13টা প্লাস 18টা বুথে মাত্র 4 থেকে 5টা 100 দিনের কাজে জব কার্ডে কাজ করে, বাকি টোটালটা ফলস। নবাবপুর অঞ্চলে অ্যাসোসিয়েশন মাঠের নামে 8 লক্ষ টাকা খেয়েছে, নদী সাফ করার নামে 7,49,000 টাকা খেয়ে নিয়েছে এরা। আমার কাছে সব লিস্ট আছে, বাকায়দা আপনাকে এভিডেন্স, যদি বলেন এভিডেন্স দেবো আপনাকে। চিঠি করেছিলাম, দেখুন 3টে চিঠি করেছিলাম। রাস্তা কন্ট্রাক্টর, একটা কন্ট্রাক্টর বলছে 1,86,000 টাকা, 1,86,00,000। কন্ট্রাক্টর আমাকে ডাইরেক্ট বললো 70 লক্ষ, কিন্তু আপনি ওখানে কুমিরমারি স্টেশন দেখবেন পথশ্রী প্রকল্পের 27 লক্ষ টাকা স্যাংশন করে আছে। তাহলে আমাদের এটা একটাই রাস্তা, শিবতলা টু জনাই টি পয়েন্ট পর্যন্ত, তাহলে 27 লক্ষ টাকা ওই দিকে হলো, আর 70 লাখ টাকা যদি ধরি আমি, 70 লাখ টাকা এই রাস্তাটা হলো, শুধু দিয়ে আটা ছেড়ে চলে গেল। আমি প্রতিবাদ করলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবযানী এলো, বললো কাগজ দেওয়া যাবে না। আমাদের পূর্তের কর্মাধ্যক্ষ এলো, বললো কাগজ দেওয়া যাবে না। কেন কাগজ দেওয়া যাবে না ভাই? হ্যাঁ, আমি তো এই রাস্তাটা আন্দোলন করে এত কিছু করে, যেখানে 14 ফুট 15 ফুট করে গাড্ডা, সেখানে ওসি আর এমএলএর নেতৃত্বে রাস্তাটাকে চিপিং করে রাস্তাটাকে সমুদ্রিকভাবে করল। অভিযোগটা বর্তমান যেটা বিশ্ব বাংলা পার্ক, শিশু উদ্যান আর লাইব্রেরি, এটা ওখানে একটা পার্কের কি একটা করেছিলেন, সেইটা দেখা যাচ্ছে বর্তমানে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই বোর্ড লাগানো ছিল, কিছু কারণে ওটা যাওয়ার পরে ডিএম অফিসে যাওয়ার পরেই এই বাচ্চাদের যে পার্কটা আছে এটা বোর্ডটাকে তুলে ফেলে দিয়েছে। আর বিশ্ব বাংলাটাকে ফেলতে পারছে না ওটাকে, যার জন্য ছিল এদিকে করে দিয়েছে খালি ওদিকটায়, ব্যাস এইটুকুনি করেছে খালি কাজ। আমরা চাই, আমাদের গ্রামবাসীবৃন্দ সবাই চাই যে এই জায়গাটা যেন এই পার্কটা ভালোভাবে তৈরি করা হোক। পার্ক দেখতে পাচ্ছেন না, পার্ক তো দেখতে পাইনি, খালি ঘাসে ভর্তি পার্ক, এটুকুনি পার্ক। এইটার জন্য একজন অভিযোগ করেছিল, সে একজন টিএমসির লোক, টিএমসি করতো, কিন্তু সে যখন অভিযোগ করে ফেসবুকে অনেক কিছু যে পোস্ট করে, তার পোস্টের জন্য তাকে সেই পার্টি থেকে বার করে দেয়। তাই? হ্যাঁ, আর তার জন্য আজকে সে এখন যে কোনো পার্টি করুক যাই করুক, কিন্তু সেই জন্য ওনাকে বার করে। তিনি প্রতিবাদ করেছিলেন বলে। ওনার নাম? আপনার নাম ঠিক আছে, রাজকুমার ঘোষ। আপনি এখানকারই বাসিন্দা? কি নাম এলাকাটা? এলাকার নাম? এলাকার নাম পাকুর পঞ্চানন। আচ্ছা, না আপনার নাম দাদা? রঞ্জন দাস। তো কি অভিযোগ আজকে দেখা যাচ্ছে শিশুরা পর্যন্ত রাস্তায়? হ্যাঁ, অভিযোগ বলে তো এটা বহুত শিশুর, এখানটা কিশোর বাহিনী আছে, ঠিক আছে, এনারা নবরণ কিশোর বাহিনী শাখাটা আছে, এখানে অনেক বাচ্চারাও আসে, বিকেলে সব খেলাধুলা হয়, কিশোর বাহিনী যেগুলো হয়। এই পার্ক যদি হতো সেই বাচ্চারা খেলাধুলা করতে পারতো, কিন্তু পার্কই তো নেই, দেখি খালি বডি টাঙানো আছে। আর এগুলো করেছিল আমাদের পাকুড়ের চোর একটা কি আপনার সুপারভাইজার, চোর সুপারভাইজার আছে। শুধু সুপারভাইজার বললে ভুলে বলা হবে, কেন তৃণমূলের নেতারাই তো চোর, এ তো মস্ত বড় চোর, লাখ লাখ টাকার মালিক। সেই সুপারভাইজার সুপারভাইজার এটা করেছিল আর কি, ভোটগুলো নিজে লাগিয়ে নিজেই লিখে দিয়েছিল। প্রসেনজিৎ দাস, জয়ন্ত দাসের দাদা, ওই জয়ন্ত দাসের দাদাই হচ্ছে প্রসেনজিৎ দাস। ওই দু ভাই কেরামতি করে সমস্ত টাকা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গঙ্গার ঘাট সংস্কার ও গঙ্গা দূষণ রুখতে লঞ্চে করে প্রশাসনিক কর্তাদের নিয়ে গঙ্গা পরিদর্শন করলেন চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ। চন্দননগর এলাকায় বিভিন্ন গঙ্গার ঘাটে গঙ্গা দূষণ ও ভাঙন রোধ করতে এবার গঙ্গার ঘাটগুলো সংস্করণ ও পর্যটন নিয়ে চন্দননগরে নবনির্বাচিত বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ তৎপর হলেন। এই সবই সাধারণ মানুষের দাবি। সেই দাবি মেনেই সোমবার তিনি সকাল 8টা থেকে 10টা 30 পর্যন্ত গঙ্গা বক্ষে পরিদর্শন করেন। এদিন এই কর্মসূচিতে দীপাঞ্জন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন LR দিলীপ মিশ্র, জেলাশাসক আশুতোষ কুমার সহ অন্যান্য বিশিষ্ট প্রশাসনিক আধিকারিকগণ। এই কর্মসূচির প্রসঙ্গে বিধায়ক দীপাঞ্জন গুহ সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। এই সরকার
একটাই বিষয় বোঝে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট, বিকাশ। আমাদের কাছে জুমলাবাজি গেমিং পলিটিক্স বলে কিছু নেই। ওই জন্য ডে 1 থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে উনি চেয়ারে বসেছেন সেদিন থেকে একটার পর একটা সমাজ সংস্কারের উনি স্টেপস নিয়ে যাচ্ছেন। এবং আমি খুবই আন্তরিকভাবে আমি ওনাকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই যে এত তাড়াতাড়ি এত বোল্ড ডিসিশন উনি নিচ্ছেন পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেন বুলেটের গতিতে পশ্চিমবাংলাকে পিছিয়ে নেওয়া হয়েছে, আর উনি আজকে রকেটের গতিতে এটা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটা দুর্ধর্ষ। তারই অনুপ্রেরণায় আজকে আমরা গঙ্গায়, চন্দননগর ঐতিহাসিক শহর, স্বাধীনতা সংগ্রামীদের শহর, সংস্কৃতির শহর, কিন্তু তার গঙ্গার বক্ষে, গঙ্গার কিনারাতে যেভাবে মাটি চুরি হয়েছে, যেভাবে ঘাটগুলোর কোনো সংস্কার হয়নি, বহু মানুষ স্নান করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে, যেখানে মায়ের বিসর্জন হয় সেই ঘাটটায়, আদি মায়ের যে বিসর্জন হয় সেই ঘাটটার কোনো সংস্কার নেই, এবং যেখানে শ্মশান আছে সেই শ্মশানের যে ঘাট, সেই শ্মশানের ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটির হীরক জয়ন্তী বর্ষের লোগো প্রকাশ করল। চন্দননগরের জগৎজননী জগদ্ধাত্রী পুজোয় এবার অনেকটাই এগিয়ে চন্দননগর উত্তরাঞ্চল জগদ্ধাত্রী পুজো কমিটি। এবারই হীরক জয়ন্তী বর্ষ। গতকাল সন্ধ্যায় পুজো কমিটির হীরক জয়ন্তী বর্ষে লোগো উন্মোচন হয়ে গেল। উন্মোচন করলেন নবনির্বাচিত বিধায়ক দীপাঞ্জন গুহ। দীপাঞ্জন বাবুকে সম্বর্ধনা দেন পুজো কমিটির পক্ষ থেকে সূর্য দাস। তারপর চলে বিভিন্ন অনুষ্ঠান। এখন থেকেই জগদ্ধাত্রীর পুজোর উচ্ছ্বাস উৎসবে ভাসছে চন্দননগরবাসী। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরের বিধায়কের উদ্যোগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল। তারকেশ্বরের বিধায়ক সন্তু পানের উদ্যোগে 2026-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন তারকেশ্বরের বদ্দিপুর এলাকায় থানা মার্কেটিং হলে চলা অনুষ্ঠানে বিধায়ক সন্তু পান
ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদিকা পর্ণা আদক, তারকেশ্বর বিধানসভার এলাকায় অবস্থিত বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক এবং ছাত্র ছাত্রীরা। অনুষ্ঠানে বিধায়ক সন্তু পানের পাশাপাশি উপস্থিত শিক্ষকদের বরণ করে নেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সন্তু পান ছাত্র ছাত্রীদের সাথে একত্র হয়ে তার নিজের কর্মজীবনের কথা তুলে ধরে। দেখুন, ওনাদের সংবর্ধনা অনুষ্ঠান, কারণ নাম তো চেঞ্জ করা যাবে না, কিন্তু আসলে আমরা নিজে গৌরব অনুভব করছি, নিজে আনন্দিত অনুভব করছি এবং সৌভাগ্যবান 2026-এ দাঁড়িয়েও পশ্চিমবঙ্গে যে শিক্ষার পরিবেশ তৈরি করেছিল আগের দুই সরকার, সেই পরিবেশকে কার্যত দুমড়ে মুচড়ে দিয়ে এত ভালো রেজাল্ট, এত ভালো পড়াশোনা সেই ছেলে মেয়েদের আমি দেখতে চেয়েছিলাম, আমি দেখতে পেয়েছি, এক ছাতার নিচে দেখতে পেয়েছি। এটা নিজের আমার সৌভাগ্য। এবং আমি আজকে একটা জিনিস এখানে বলে গেলাম যে আগামী তারকেশ্বর, আগামী শ্রাবণী মেলা ওনারা কিভাবে দেখতে চান তার একটা লিপিবদ্ধ রূপ আমার যে জনতার কার্যালয় সেখানে ওনারা জমা দিক। এবং শুধু তাই নয়, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়াও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন, আগামী জীবনের জন্য তাদের শুভেচ্ছা, এবং তারাও লিখিত প্রতিলিপি অর্থাৎ চিঠি আমার যে জনতার কার্যালয় এখানে জমা দিন। আপনাদের সাজেশন অর্থাৎ জেনজি, আমাদের তরুণ প্রজন্মের সাজেশনই গোটা তারকেশ্বর চলবে, গোটা রাজ্য, গোটা দেশ চলার অঙ্গীকারবদ্ধ। কারণ আমরা তরুণ প্রজন্মের যে যন্ত্রণা সেটা আমরা অনুধাবন করতে পারি। চাকরি নেই, শিল্প নেই, যে ফার্স্টেশন যেভাবে আমাদের জেনারেশনকে ভুগতে হয়েছে, যাতে আগামী জেনারেশনকে ভুগতে না হয়। একই সাথে তাদের গৌরব। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির সুরধ্বনি একাডেমির বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। হুগলির সুরধ্বনি একাডেমির হুগলি কানাগড় প্রাথমিক বিদ্যালয়ে নববর্ষ উদযাপনে বাৎসরিক অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন করল। জেলার ভিন্ন প্রান্তে সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত হয়ে সঙ্গীত, আবৃত্তি এবং আলেখ্য পরিবেশন করে। আজকে নমস্কার, আমি একটু ব্যস্ত আছি। আর আজকে আমার বার্ষিক অনুষ্ঠান হয় প্রতি বছরই। এবছর আমি আমার বসন্ত উৎসবে করি, কিন্তু সেটা ভোটের কারণে আমরা পিছিয়ে গেছি, তাই এবছর এই মাসেই হচ্ছে আমাদের। কতজন অংশগ্রহণ করছে মানে অনুষ্ঠান? তাও আমার অনেকজন, প্রায় এক মানে জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে আমাদের কাছে, বীরভূম থেকে আসছে, দমদম থেকে আসছে, বাঁকুড়া থেকে আসছে। আমার হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।